ছুটির দিনে শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ঢল। বছরের শেষ পর্বে ছুটির আমেজে ২৫ ডিসেম্বর শুশুনিয়া পাহাড়ে উপচে পড়ল পর্যটকদের ভিড়। বড়দিনে ছুটিকে কেন্দ্র করে সকাল থেকেই বাঁকুড়া সহ পার্শ্ববর্তী জেলা ও ভিন রাজ্য থেকেও পর্যটকেরা শুশুনিয়া পাহাড়ে ভিড় জমাতে শুরু করেন। শীতের মনোরম আবহাওয়া, পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও ঝর্ণার টানেই পর্যটকদের এই আগমন বলে মতো স্থানীয়দের। পর্যটকদের ভিড়ে পাহাড় চত্বর, ঝর্ণা এলাকা ও পার্কিং জোনে কার্যত পা রাখার জায়গা ছিল না। পর্যটকদের ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। খাবারের দোকান, হোটেল ও অস্থায়ী স্টলগুলিতে ভালোই বেচাকেনা হয়েছে বলে জানা যায়। তবে অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রশাসনের তরফে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল। খুবই এনজয় করছি, মানে কি বলবো, খুব বেটার, ওয়েদারও ভালো আছে, ভালোই লাগছে। পাহাড়ে উঠলেন? না, এখনো উঠিনি, এই জাস্ট একটু লাঞ্চ করব, লাঞ্চ করে পাহাড়ে উঠবো। অন্যান্য জায়গা থেকে শুশুনিয়া পাহাড় কেন, কি মনে করে? এটা কাছাকাছি ছিল এবং ফার্স্ট টাইম, কোনোদিন আসিনি এই জায়গাটায়, কিন্তু কাছাকাছির মধ্যে বেটার, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সামনে নতুন বছর পরিকল্পনা রয়েছে, এই শুশুনিয়া পাহাড়ে এসে পরে শুরু করলেন ঘোরার যে তালিকা কি রয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু পরিকল্পনা নেই, এখানে এসে ভালো লাগছে, এটা এনজয় করছি, ব্যাস এইটুকুনি। এখনো সেরকম কোনো পরিকল্পনা কিছু করিনি। কি নাম আপনার? প্রিয়াঙ্কা দাস। কোথা থেকে? আমি কলকাতা থেকে। কিভাবে কাটছে আজকে দিনটা? খুব ভালোই কাটছে, সকাল থেকে খুব ভালো। সকালে বেলায় উঠলাম, তারপরে এই পার্কে এলাম। পার্কটা বেশ ভালোই আছে, দেখতে মনে হচ্ছে ভিড় ভিড় লাগছে তাও। তারপর পাহাড়ে উঠলাম, এই মেলার পরিবেশ খুবই ভালোই লাগছে। সামনে নতুন বছর আসছে, হ্যাঁ, কি মনে হচ্ছে? নতুন বছর তো অনেক প্ল্যানিং আছে, তারপর জানি না যে 2025-এর মতো কাটবে কিনা। একটু সন্দেহ আর একটু আনন্দ নিয়েই শুরু করতে চাই তো। পিকনিক চলছে? হ্যাঁ। কি নাম? অর্ণবী দত্ত, কোথা থেকে? ছাত্র। কেমন লাগছে? খুবই সুন্দর। কিভাবে উপভোগ করছেন? সবকিছুর মধ্যে দিয়ে সব থেকে বেশি হচ্ছে প্রকৃতির যে একটা স্নিগ্ধতা। আগে এসেছেন শুশুনিয়া পাহাড়? হ্যাঁ, আগে এসেছি, কিন্তু এখন আরো বেশি ভালো লাগছে, মানে এই এত সুন্দরভাবে সবকিছু হওয়ার পর এই ফার্স্ট টাইম আসা। আচ্ছা, সব পরিবারে এসেছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে শুশুনিয়া পাহাড় কোথায় কোথায় ঘুরলেন আপনি? ঘুরলাম বলতে পাহাড়ে খানিকটা উঠেছিলাম, মন্দিরে গেছিলাম আর এই পার্কে। এরপর কোথাও ডেস্টিনেশন কোথায় কি যাওয়ার? এই ডেস্টিনেশন বলতে একটু দোকানগুলো ঘোরা আর তারপর বাড়ি। কি নাম? সুনন্দা চক্রবর্তী, কোথা থেকে? গ্রাম পাবড়া। শুশুনিয়া পাহাড় ভালো কত ভালো লাগছে? ভালো বলতে আমি দেখুন আজকে 10টায় এসছি, এখনো অবধি ঘোরা হয়নি। আজকে ঘুরবো, ঘুরে দেখা যাবে ভালো কি খারাপ, বুঝবো তারপরে। এই প্রথম এসছি। পরিবেশ কেমন? ভালো পরিবেশ তো, খুবই ভালো। ইকো পার্ক কিভাবে না, এই রিসোর্টটাও ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, ভালো লেগেছে। এই অন্যান্য জায়গা থেকে শুশুনিয়া পাহাড়ে কেন চুজ করলেন? এরকম কোনো ভেবে চুজ করিনি, কোথাও যেতে হবে এই ভেবেই এসছি ঘুরতে। এসে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমরা এসছি কলকাতা থেকে, খিদিরপুর, সোমামন। কিভাবে এনজয় করছেন? নতুন বছর সামনেই আসছে। এই যে ছুটি আমরা কাটাচ্ছি, চারদিক ঘুরে পিকনিক করছি, রান্না খাওয়া করছি, তারপরে পাহাড়ে উঠেছি, আবার এই পার্কে ঘুরে বেড়াচ্ছি, এইভাবে আমরা এনজয় করছি। এই শুশুনিয়া পাহাড়কে কেন চুজ করলেন আপনাদের এই নতুন বছরের আগে? শুশুনিয়া আমাদের পাহাড় দেখার ইচ্ছা অনেক দিনে, কাছাকাছি আমাদের বাঁকুড়া জেলার মধ্যে, সেই জন্য আমরা শুশুনিয়াকে চুজ করেছি। এই যে ইকো পার্ক সামনে শুশুনিয়া পাহাড়, হ্যাঁ। পরিবেশ নিয়ে কি বলবেন? না, খুব ভালো, শান্ত পরিবেশ, খুব সুন্দর, শান্ত নিরিবিলি জায়গা, সেই জন্য আমাদের ভালো লাগে শুশুনিয়া। আবার আসবেন? হ্যাঁ, আমরাই দুবার এলাম। কোথা থেকে এসেছেন? আমরা এসছি সাঁইতারা থেকে, কতুলপুর সাঁইতারা। কি নাম আপনার? আমার নাম পিউলি কুন্ডু।